ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি। ম্যাচ মাঠে গড়াতে বাকি এখনো কয়েক ঘন্টা, সে কারণে দর্শকরা এখনো মাঠে আসতে শুরু করেনি। তবে যেহেতু সরকারি ছুটির দিন মাঠে দর্শকরা থাকবে সেটি বলা অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশের পরিকল্পনা বলতে গেলে এই ম্যাচে একাদশে আফগানিস্তান সিরিজ থেকে একাধিক পরিবর্তন আসবে সেটি বলার অপেক্ষা রাখে না। সৌম্য সরকার স্কোয়াডে ফিরতে পারেন, সাইফ হাসানের সঙ্গে তিনি ওপেন করতে পারেন এবং বিশেষ করে বাংলাদেশের মূলত পরীক্ষা দিতে হবে ব্যাটারদের, কারণ আমরা জানি যে কালো মাটি উইকেট, যে উইকেটটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এরই মধ্যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কোচ তিনি বলেছেন যে এই ধরনের উইকেট তিনি আগে কখনো দেখেনি। সব ক্ষেত্রে বলা যায় যে এই চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং টসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে দল আগে টস জিতবে তারা কিন্তু অবশ্যই ব্যাটিংয়ে নেওয়ার চেষ্টা করবে, স্কোরটা যত সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি ম্যাচ, কারণ আফগানিস্তান বিপক্ষে তারা যেভাবে বাজেভাবে হেরে এসেছে সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে অবশ্যই চাইবে এবং এরপরে নির্ভর করছে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে পারবেন কিনা। কারণ যদিও এরপরে একাধিক সিরিজ আছে কিন্তু সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজ তুলনামূলক কিছুটা বলতে গেলে যে বাংলাদেশের সমমানেরই, এবং সেই কারণে বলা যায় তার আশাটা করাই যাচ্ছে। এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভারতের বিপক্ষে তারা খুব বাজেভাবে হেরে এসেছে, সব ক্ষেত্রে দু দলে কিন্তু আত্মবিশ্বাস সমান পর্যায়ে রয়েছে। সেসব ক্ষেত্রে বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর একটি মঞ্চ, এবং যেহেতু মিরপুর উইকেটে খেলা যেখানে বাংলাদেশ এর আগে অনেকগুলো ম্যাচ জিতেছে, বড় বড় দলকে হারিয়েছে। এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে যদিও টি-20 তারা সিরিজ জিতেছে, নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজ জিতেছে, নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারিয়েছে এবং ইন্ডিয়াকে হারিয়েছে এবং ইংল্যান্ডকেও হারিয়েছে কিন্তু মিরপুর উইকেটে। সব ক্ষেত্রে দর্শকদের মধ্যে আগ্রহ উচ্ছ্বাস একটু বেশি থাকবে। সব কিছু মিলে এই ছিল আমাদের এখন সর্বশেষ। শুভ দেবনাথ, আপনাকে ধন্যবাদ।